নমস্কার বন্ধু, আজ আপনাদের দমদম হনুমান মন্দিরে নিয়ে যাচ্ছি। যে পর্বগুলো দেখুন, এখানে হনুমানকে দর্শন করুন। তারপর এখানেও হনুমানজিকে দর্শন করুন আপনারা। আর এখানে সব নারকোল ফাটাচ্ছে, সেটাও আপনাদের তুলে ধরেছি। রবীন্দ্র সরোবর হয়ে দমদম যাব। চলুন আপনাদের দমদম নিয়ে যাই রবীন্দ্র সরোবর হয়ে। আজ আমার গন্তব্যস্থল দমদম। মেট্রো করে দমদম যাব রবীন্দ্র সরোবর থেকে। দমদম এসে পৌঁছালাম মেট্রো করে। এবারে নিয়ে যাব আপনাদের। যে মেট্রো করে এলাম সেটা চলে যাচ্ছে। এবারে দমদম থেকে বেরিয়ে আপনাদের নিয়ে যাব হনুমান মন্দির। হনুমান জয়ন্তী উপলক্ষে সেখানে কিভাবে হনুমান জয়ন্তী পালন হচ্ছে। আর এখানে বাসে করেও যেতে পারেন, অটো করেও যেতে পারেন। আমি রাস্তা এই এটা ঘোড়া চড়িয়ে সবাই বাজনা বাজাতে যাচ্ছে, তার সঙ্গে হাঁটতে হাঁটতে আমিও এদের সঙ্গে চললাম। সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন, সব বাজনা বাজাচ্ছে আর যাচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। এদের সঙ্গে আমিও দলবাদ্যে চললাম। যে আমার গন্তব্যস্থল হচ্ছে দমদম হনুমান মন্দির। দমদম হনুমান মন্দিরটি মেট্রো স্টেশন থেকে প্রায় 0.61 কিলোমিটার। আপনি মেট্রোতে MRT ব্লু লাইন ব্যবহার করে এই মেট্রো স্টেশনে যেতে পারেন। হনুমান মন্দির থেকে নিকটতম রেল স্টেশনটিও হনুমান নিকটতম রেল স্টেশনের। এটি প্রায় 1.01 কিলোমিটার। দমদম হনুমান মন্দির হলো একটি ঐতিহ্যবাহী হিন্দু মন্দির, যা নাগের বাজার ও কলকাতায় অবস্থিত। এই মন্দিরের ইতিহাস খুব পুরনো এবং স্থানীয় মানুষদের কাছে এটি খুব গুরুত্বপূর্ণ। মন্দিরটি ভগবান হনুমানকে উৎসর্গিত। মন্দিরটি নাগের বাজারের পুরনো এলাকাতে অবস্থিত এবং স্থানীয়দের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। মন্দিরের সাথে স্থানীয় সংস্কৃতি ঐতিহ্যের একটি গভীর সম্পর্ক রয়েছে। মন্দিরটি হনুমানজির প্রতি ভক্তদের ভালোবাসার প্রতীক। মন্দির হনুমানজির একটি সুন্দর মূর্তি স্থাপন করা হয়েছে। মন্দিরটি স্থানীয় মানুষদের কাছে খুব জনপ্রিয় এবং বিভিন্ন সময় ভক্তরা এখানে পুজো করতে আসেন। মন্দিরটি স্থানীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আজ আপনাদের এই মন্দিরে এনেছি। হনুমান জয়ন্তী, হনুমানজিকে দর্শন করুন। মন্দিরের সাথে সম্পর্ক বিভিন্ন ও সামাজিক অনুষ্ঠান এখানে নিয়মিত অনুষ্ঠিত হয়। মন্দিরের এর একতা ও ভালোবাসার প্রতীক। হনুমান মন্দিরে যে শিবের মন্দির আছে, সেখানে সবাই জল ঢালছে, কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলেছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। আর এই দেখুন কত লাইন এখানে, দেখুন সেটাও আর চূড়া বিশিষ্ট সেই মন্দির। ভালো করে তোলা গেল না কেন, প্যান্ডেল করেছে আর লাইন, সারিবদ্ধভাবে লাইন। আমাকে খুব কষ্ট করে এই ছবি তুলে আপনাদের কাছে তুলে ধরছি। আজ আপনাদের এই দমদম নাগের বাজার কাছে হনুমান মন্দিরে হনুমান জয়ন্তী উপলক্ষে এনেছি। দেখুন কত সুন্দরভাবে। আর এখানে সব নারকেল ফাটাচ্ছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। কলকাতার আরেকটি বিখ্যাত বজরংবলীর মন্দির হচ্ছে দমদম হনুমান মন্দির। 150 বছরের পুরনো এই মন্দির সপ্তাহে 7 দিন হনুমানজির আরাধনা করা হয়। তবে মঙ্গল, শনিবার, হনুমান জয়ন্তীতেও বিশেষ পাঠ পূজা হয়। আর যে কোনো দিন দমদম স্টেশন থেকে ঘুরে আসতে পারেন এই মন্দিরে।
হলো দমদম হনুমানজির বিগ্রহ দর্শন করুন। এবারে লাইন দিয়ে সারিবদ্ধভাবে সকলে বেরিয়ে চলেছে। আজ কত সুন্দরভাবে আর এখানে সব মানত করেছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। আর সারিবদ্ধভাবে সব এক এক করে ঢুকছে করছে। আমি আপনাদের অনেক কষ্ট করে আজ হনুমানজিকে দমদমে তুলে ধরলাম। আর এনারা সব সদস্য, এনারাই ঢাক ঢোল নিয়ে সব লাইন করে করেছে, সব এক এক করে সারিবদ্ধভাবে। আর বাইরে সবাই বসে আছে সারিবদ্ধভাবে, সেগুলো যে ভিক্ষে চাইছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। এই বটবৃক্ষের কাছে অনেকে পুজো দিচ্ছে, কেউ পতাকা লাগাচ্ছে, কেউ ঢিল বাঁধছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। তারপর আপনাদের কাছে এখানে যে নাট মন্দির টাইপের আছে, যে হনুমানজির মন্দিরে এখানে একটা জলাশয় আছে, সেগুলো তুলে ধরলাম। তারপর এখানে একটা ছোট্ট বট গাছ বসিয়েছে। তারপর এখানের অফিস সেগুলোও তুলে ধরলাম। এখানে সব নারকেল ফাটাচ্ছে, সেগুলো এখান থেকে ফুল নিয়ে যাচ্ছে লাইন দিয়ে। যারা হয়তো ফুল কিনতে পারেনি, নারকেলও ফাটিয়ে দিচ্ছে এখানে। সেগুলো সারিবদ্ধভাবে সকলে লাইন দিয়েছে। আজ দমদম হনুমান মন্দিরে এনেছি হনুমান জয়ন্তী উপলক্ষে। চৈত্র পূর্ণিমাতে হনুমান জয়ন্তী পালন করায় চূড়া বিশিষ্ট এই মন্দির, সেটাও আপনাদের তুলে ধরলাম অনেক কষ্ট করে। কেন, প্যান্ডেল করেছে বলে কিছুই সেরকম ভালো করে চূড়া দেখা যাচ্ছে না। আর এই হলো মন্দিরের পুরো এরিয়াটা আপনাদের কাছে আজকে তুলে ধরছি। দেখুন কত সুন্দর। এই হলো আটচালা হনুমান মন্দিরের শিব মন্দির, যে সেটাও চূড়া বিশিষ্ট আটচালা শিব মন্দির, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এবং শিবলিঙ্গ আপনাদের দর্শন করিয়েছি। দেখুন কত সুন্দর শাড়ি। আর এই হলো এখানে একটা শিবের লিঙ্গ আছে, গণেশজি আছে, তারপরে মহাদেব নন্দীজির ওপরে বিরাজ করছে ত্রিশূল নিয়ে, সেটাও আপনাদের এই মন্দিরের মধ্যে আছে। এবং ডুগডুগি আছে বড় মতন, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে আজ হনুমান জয়ন্তী উপলক্ষে পুরো মন্দিরকে। আর দূর দূরান্ত থেকে কত ভক্ত সমাগম হয়েছে। আজ আপনাদের এই হনুমান জয়ন্তী হিসাবে এই মন্দিরে এনে আপনাদের মন্দির দর্শন করাচ্ছি। দেখুন, আর এই সেই পবিত্র জলাশয়, বহুত পুরনো, এবং এখানে মাছ কিলবিল করছে ছোট ছোট, সেগুলো আপনাদের তুলে ধরলাম। আর এই দেখুন শিবের কাছে মাথা ঠেকছে ভক্তরা, দেখুন সেটাও আপনাদের তুলে ধরলাম। এই হচ্ছে হনুমান জয়ন্তী মহা উৎসব বা হনুমান বালাজি যুব সংঘ বলে লেখা আছে। হনুমান বুক চিরে দেখাচ্ছে রাম লক্ষ্মণকে। আর এখানে সব মনস্কামনা করেছে এই বট গাছের তলায়। দেখুন ফ্ল্যাগ লাগিয়েছে, তারপর সব মোমবাতি ধূপ ভর্তি করে জেলে সব মনস্কামনা করে গেছে, পতাকা লাগিয়ে গেছে এই বট গাছে। সেই বট গাছটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আর সারিবদ্ধভাবে কত লাইন, কোথায় হনুমান মন্দির লাইন, দেখুন কত বড় লাইন, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এই হলো হনুমান মন্দির, আজ জন্ম উৎসব পালন করছে হনুমানজি। এখানে অনেক দোকান বসে আছে, পুজো যেরকম দেবে সেরকম এখান থেকে নিয়ে নিতে পারে। রেট কত একটা ডালা? ডালা সিস্টেম নেই, যে যেমন নিতে পারে। কীরকম তাও? স্টিচ পিস আছে, 3 টাকা পিস আছে, 3 টাকা পিস, 10 টাকা পিস, 10 টাকা পিস। নিয়ে একটা ডালা যদি সাজিয়ে দেয় মিনিমাম 150-200 টাকা, তো 200 টাকা পড়বে মিনিমাম। এবার যদি কেউ 5টা লাড্ডু কিনলো 3 টাকা দিয়ে, সেও এরকম পুজো দিতে পারে। এই যে
যে যেরম যার যেরম সমর্থ। দেখুন কত সুন্দরভাবে সব সাজিয়ে তুলেছে ছবি দিয়ে হনুমানের, বালাজি। এই হলো পোশাক, আর এই হচ্ছে এগুলো আপনারা লাগাতে পারেন। আর এই মালা আছে, এই তুলসীর মালা আছে, আর অনেক রকমের আছে, সেগুলো এক এক করে লাইন দিয়ে সব আসছে, পুজো দিচ্ছে, সেগুলো তুলে প্রায় লাইন চলে এসছে। দেখুন এই হনুমান মন্দির। এখানে একটা লক্ষ্মী নারায়ণ মন্দির আছে, সেটাও আপনাদের তুলে ধরছি। চলুন, হলো লক্ষ্মী নারায়ণ মন্দির। এই মন্দির হচ্ছে হনুমান মন্দিরের পাশে, এটাও তুলে ধরলাম। এই হনুমান মন্দিরের পাশে যে লক্ষ্মী নারায়ণ মন্দির আছে, এটাও প্রায় 100 বছরের কাছাকাছি। এখানে ধূপ, মোমবাতি, প্রদীপ জ্বালে ভক্তরা। এখানে হচ্ছে জুতো ঘর, এখানে জুতো রাখার ব্যবস্থা আছে। জুতো ঘর সব বসে গেছে দেখুন মন্দিরের পাশে। এটা হচ্ছে গেট। দূর দূরান্ত থেকে এখানে মেডিকেল আছে, মেডিকেলের চিকিৎসা কেন্দ্র আছে প্রাথমিক, সেটাও সব দোকানগুলো কত লেগেছে, ভিড়, সব জুতো রাখছে। এখানে এই গরমে সেবা দিচ্ছে এনারা, ওই দূর দূরান্ত থেকে আসছে, তাদের সেবা দিচ্ছে, জলের শরবত, সেটাও আপনাদের তুলে ধরলাম। এই কমপ্লেক্স থেকে এই দাদারা সেবা দিচ্ছে। দেখুন বৌদিও আছে এটা, আর এই দাদা বৌদিও আছে, তাদেরও তুলে ধরলাম। মেন হচ্ছে সেবা হচ্ছে মেন। বিষ্ণু আর লক্ষ্মী নারায়ণ বিরাজ করছে এখানে দেখুন, আর গৌরাঙ্গ আর নিত্যানন্দ আর রাধাকৃষ্ণ, গোপাল, রামকৃষ্ণদেব আর হচ্ছে মা শারদা এখানে বিরাজ করছে। যেতে বললো সেটাও আপনাদের তুলে ধরবে। শিবলিঙ্গ, এটাও আপনাদের তুলে ধরবে। এখানে গৌরাঙ্গ আর নিত্যানন্দ বিরাজ করছে, সেটাও তুলে ধরবে। এই লক্ষ্মীনারায়ণ মন্দির, আর এই হলো নাট মন্দির, এই দমদম রোডের ওপরেই পড়বে। সত্যনারায়ণ মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দিরের পাশে একখানা জলাশয় আছে। তা বন্ধু, আজ আপনাদের দমদম হনুমান মন্দির, তারপরে হচ্ছে হনুমান মন্দিরের পাশে একখানা লক্ষ্মীনারায়ণ, আবার দমদম থেকে এগিয়ে এসে স্টেশনের কাছে একটা লক্ষ্মীনারায়ণ মন্দির দর্শন করালাম। আজ হনুমান জয়ন্তী উপলক্ষে এই বহুত পুরনো 250 বছরের পুরনো হনুমান মন্দির দর্শন করালাম। তা এটা দেখে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর মতামত জানাবেন। আর আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, এই বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম। জয় বজরং বলি, জয়
লক্ষ্মীনারায়ণ। দমদম মন্দিরের বজরংবলীকে দর্শন করুন আর জয় বজরংবলী, জয় বজরংবলী।